বরিশালের স্বপ্নবঙ্গ গার্ডেনের নতুন আরও একটা কৃষি বিষয়ক ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি এমন একটা চাষ বিষয়ক আলোচনা করব যেটা দেখলে অবশ্যই তুমি যেমন একটা আনন্দ পাবে মনের মধ্যে এবং তোমার আলাদা একটা অনুভূতি তৈরি হবে বা ইচ্ছা তৈরি হবে এই ধরনের চাষ করার ক্ষেত্রে। কেননা গতানুগতিক বা ধারাবাহিক চাষে যেমন প্রচুর পরিমাণে খরচ করেও আমরা লাভবান হতে পারছি না, কিন্তু এই ধরনের চাষের ক্ষেত্রে যদি চাষিরা আকৃষ্ট হয় সেক্ষেত্রে বিনা ঝুঁকিতে এবং অল্প পরিশ্রম এবং বিশেষ পরিচর্যা ছাড়াই প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবো। কেননা এই ধরনের চাষের ক্ষেত্রে প্রতি বছরই যেমন এই গাছগুলো ফল দিতে সক্ষম, তাই তার থেকে কিন্তু কোনোভাবে লস হওয়ার সম্মুখীন হতে হয় না। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লাভজনক ভরত সুন্দরী কুলের চাষ। তো এই ভরত সুন্দরী কুলটা বর্তমানে অত্যাধিক জনপ্রিয় একটা কিন্তু কুল। বহু কুলের জাত রয়েছে, তার মধ্যে এই ভরত সুন্দরী কুলটা বেশিরভাগ ক্ষেত্রে চাহিদা রয়েছে এই কারণেই যে এই কুলটা যেমন বাজারে সবার আগে তোলা যায়, এমনকি এই কুলটা বহুদিন পর্যন্ত কিন্তু গাছে রেখে দেওয়া যায়। এছাড়াও দাম ভালো মানের পাওয়ার জন্য এই কুলটা বিশেষ জনপ্রিয় হয়ে উঠছে চাষিদের মধ্যে। তবে কুল চাষের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হলো একটু উঁচু জমি নির্বাচন করতে হবে। যে কোনো ফল চাষের ক্ষেত্রেই আমরা যদি একটু উঁচু জমি নির্বাচন করি এবং বেলে দোআঁশ বা দোআঁশ বা এঁটেল মাটিতে কিন্তু এই ধরনের ফল চাষ সবচাইতে উত্তম। তবে এই চাষের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হলো যে ঝড়ের থেকে রক্ষা করার জন্য এই গাছগুলোকে কিন্তু একটু ঠেকনা দিতে হয়। তো প্রথমত বলে রাখি যে এই যে কুল বাগান বা এই কুল ক্ষেতটা, এই গাছগুলোর বয়স মাত্র 1 বছর। আর 1 বছরেই দেখো প্রত্যেকটা গাছে কি পরিমাণে কুল ধরেছে, যেটা দেখলে তুমি একদম চমকে যাবে। প্রথমত এই গাছের একদম গোড়ার থেকে আগার প্রত্যেকটা ডগা পর্যন্ত এর কিন্তু বোটায় বোটায় কুল ধরে রয়েছে থোকে থোকেই। আর এত পরিমাণে কুল ধরেছে যে গাছগুলো যেন একদম মাটিতে নুয়ে পড়ছে। যদিও কুলের বয়স বা কুলের যে সাইজ সেটা এখনও পরিপুষ্ট হয়নি, আমি কয়েকদিন আগেই কিন্তু এই ভিডিওটা করেছি। তো এই কুলটা মোটামুটি জানুয়ারির মাঝামাঝি আসতেই কিন্তু সম্পূর্ণ ফুলে ফেপে উঠবে এবং গাছগুলো আরও পরিপূর্ণ হয়ে উঠবে তার ফলের বাহারে। তো তোমরা যারা এই ধরনের ফল চাষ করতে আগ্রহী বা করতে চাও তারা কিন্তু অবশ্যই প্রথম অবস্থায় বেশ কিছুটা অল্প পরিসর জায়গায় এই ধরনের চাষাবাদ দিয়ে শুরু করতে পারো। কেননা এই গাছগুলো যেমন প্রতি বছরই ফল দেয়, তাই এই গাছের ক্ষেত্রে বা এই চাষের ক্ষেত্রে কোনোভাবেই লস হওয়ার সম্মুখীন হতে হয় না। আর বিশেষ কোনো পরিচর্যাও কিন্তু এই গাছগুলোর ক্ষেত্রে করতে হয় না। কেননা নিয়মিত জলসেচ যেমন এর প্রয়োজন হয় না, তেমনি নিয়মিত সারও প্রয়োগ হয় না। বছরের নির্দিষ্ট কিছুটা সময় কিন্তু এই গাছের গোড়ায় খাবার প্রয়োগ করতে হয় এবং সেচ দিতে হয়। তবে ফুল আসার সময় কিছুটা ওষুধ বা ভিটামিন স্প্রে অবশ্যই করতে হয়। তো এই গাছগুলোতে দেখো প্রত্যেকটা গাছে কিভাবে পত্রবৃন্তের পাশ দিয়ে ফলে অসংখ্যভাবে ভরে উঠেছে। আর গাছগুলো দেখলে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করো, যাতে অন্যান্য ব্যক্তি এই ধরনের চাষের ক্ষেত্রে বা যারা চাষ করতে চাচ্ছে বা নতুন উদ্যোক্তা তারা এই ধরনের চাষের প্রতি আকৃষ্ট হতে পারে। কেননা বর্তমানে ফল চাষ এতটাই জনপ্রিয় হচ্ছে, এর প্রধান কারণ হলো বাজারে চাহিদার তুলনায় আমাদের কিন্তু উৎপাদন অনেক কম। তো সেক্ষেত্রে আমরা যদি বেশি পরিমাণে এই ধরনের চাষের প্রতি আকৃষ্ট হই তাহলে কিন্তু আমাদের বাজারে যেমন চাহিদা মিটবে, তেমনি কিন্তু মানুষের মধ্যেও এই ধারাবাহিক চাষের পরিবর্তে উচ্চ মূল্যের এই চাষের প্রতি মানুষ আকৃষ্ট হবে এবং তারা স্বাবলম্বী হতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তবে এই যে চারাগুলো রয়েছে এই চারাগুলোর কিন্তু যে দাম সেটা নিয়েছে, অর্থাৎ এই চাষি বলল যে 30 থেকে 40 টাকা, অর্থাৎ দুটো নার্সারি থেকে চারা সংগ্রহ করা হয়েছে। একটা চারার দাম নিয়েছে এক নার্সারিতে 30 টাকা এবং অপর নার্সারিতে নিয়েছে 40 টাকা। যেহেতু এগুলো চারার দামও একদম কম এবং স্বাভাবিক পরিচর্যাতেই করা যায়, তো অবশ্যই চাষিরা এই ধরনের চাষের প্রতি আকৃষ্ট হলে আমি মনে করি যে লস তো কখনোই সম্ভব নয়, লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর এই ধরনের চাষ কিন্তু প্রথম বছরেই আমরা যেমন ফল হারভেস্ট করতে পারি, তাই নির্দ্বিধায় এই চাষের প্রতি চাষিদের আকৃষ্ট হওয়া অবশ্যই।